ঢাকার মোহাম্মদপুরে ঘটে গেছে এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড। একই বাসায় খুন হয়েছেন মা লায়লা আফরোজ ও তার স্কুল পড়ুয়া মেয়ে নাফিজা। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে গৃহকর্মীর পরিচয়ে বাড়িতে কাজ নেওয়া এক তরুণীকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহত দুজনের স্বজনরা। মামলার বাদী আজব আজিজুল ইসলাম নিহত লায়লার স্বামী এবং নাফিজার বাবা। তিনি জানিয়েছেন, মাত্র 4 দিন আগে আয়েশা নামের ওই তরুণী তাদের বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। মামলার এজাহার ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী সোমবার সকালে 7:51 আয়েশা বাসা প্রবেশ করেন। এই সময়ের মধ্যে সকাল 7:51 থেকে 9:35 ঘটতে পারে নির্মম এক হত্যাকাণ্ড। এদিকে পুলিশের ভাষ্য অনুযায়ী ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় 48 বছর বয়সী লায়লা আফরোজকে, যার শরীরে পাওয়া গেছে প্রায় 30টি ছুরিকাঘাতের চিহ্ন। তার 15 বছর বয়সী মেয়ে নাফিজার শরীরে পাওয়া গেছে 6টি আঘাত। আজিজুল ইসলাম সকাল 11টার দিকে বাসায় ফিরে প্রথমে দেখেন স্ত্রী রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে আছেন, আর তার মেয়ে গলায় ডান দিকে কাটা অবস্থায় প্রধান ফটকে কাজ পড়ে আছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিসিটিভিতে দেখা যায় সকাল 9:35 আয়েশা মেয়ের স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সঙ্গে নিয়ে যায় মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থ। এই ঘটনায় আয়েশাকে একমাত্র আসামি করে মামলা দায়ের হলেও এখনো তার পরিচয় সম্পূর্ণভাবে শনাক্ত করতে পারেননি পুলিশ। তদন্তের দায়িত্ব নেওয়া হয়েছে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের একজন কর্মকর্তাকে। মোহাম্মদপুরের এই মা মেয়ের হত্যা এখনো রহস্যে ঘেরা। তদন্ত এগোচ্ছে, কিন্তু প্রশ্ন রয়েছে অনেক।